Hello everyone, welcome back to my channel Vishnu's World. So after so long, I'm come again. So new video is up. তো আই থিঙ্ক আপনারা সকলে বুঝে গেছেন যে আমি কোথায় যেতে চলেছি। একদম ঠিক গেস করেছেন, যাচ্ছি কলকাতা বুক ফেয়ারে। তো আমি এখানে দেখাবো আমার জার্নির সফর, অর্থাৎ আমি কিভাবে যাচ্ছি সেই ভিডিওই করেছি। আর এই হলো প্রাণের শহর, মনের শহর শিয়ালদা। এত বড়, হাওড়ার তুলনায় কিন্তু কোনো দিক দিয়ে কম নয়। এইবার চলুন, শিয়ালদা স্টেশন থেকে সোজা চলে যাব মেট্রোর পথে। এই যে মেট্রোয় আমি এসকেলেটারে এখন দাঁড়িয়ে আছি, নামছি উপর থেকে নিচে। ঘড়িতে এখন দুপুর 3:30 ছুঁই। দুঃখের ব্যাপার হলো মেট্রো ছেড়ে চলে গেছে 3:27। নেক্সট মেট্রো 3:39 আর ঘড়িতে এখন 3:28। তো যতক্ষণ না মেট্রো আসছে চলুন আমি আপনারা প্রত্যেকে কিছুক্ষণ ওয়েট করি। যেমনটা দেখছেন মেট্রো এসে গেছে, আমি মেট্রোয় চেপেও গেছি এবং মেট্রো চলতে শুরুও করে দিয়েছে। নামবো করুণাময়ী স্টেশনে, কারণ সেখানেই চলছে কলকাতা বুক ফেয়ার। নেমে পড়েছি করুণাময়ীতে। চলুন এইবার গুটি গুটি পায়ে বইমেলাতে ঢোকা যাক। চলুন আগে এক ঝলক মেলাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, তারপর স্টলগুলোয় যাব। জানি না সব স্টল কভার করতে পারবো কিনা, তবুও চেষ্টা করব সবটা কভার করবার। চলুন। বইমেলাটি এতই বড় যে কোন পথে যাব আর কোন দিকে যাব না, মানে চোখে পুরো রীতিমতো ধাঁধা লেগে যাচ্ছে। তবুও যেখানে চোখ যাচ্ছে সেদিকেই, সেই গলিতেই ঢুকে পড়ছি। চলুন। আসলে প্রত্যেক বছর তো বুক ফেয়ারে আসা হয় না, এই বছর প্রায় 3-4 বছর পর আমি আবার বুক ফেয়ারে এসেছি। সো দ্যাটস ওয়াই কোন গলিতে কি কোন স্টল আছে সেটা আমি নিজেও একটু আধটু ভুলে গেছি। চলুন এইবার গুটি গুটি পায়ে পুরো মেলাটা কভার করা যাক। এদিকে হলো করুণাময়ী মেট্রো স্টেশন আর তার বিপরীত দিকে এখন আমরা যাব। চলুন আপনাদেরকেও নিয়ে যাই। তবে এখানে ভিড় কেন? ও আচ্ছা, এখানে ভিড় হলো আসলে একজন লেখক ওনার বইতে অটোগ্রাফ দিচ্ছেন। তো যারা যারা ওনার বই কিনেছেন তারা প্রত্যেকেই ওনার অটোগ্রাফ নিতে এত ভিড় করেছেন। এবারে আপনারা যাকে দেখছেন নিশ্চয়ই আমাকে আলাদা করে চিনিয়ে দিতে হবে না যে উনি কে। একদম আমার আপনার সকলেরই মনের মানুষ বিশ্বজিৎ দা। তো একটি সভায় উনি এখন একটু বক্তৃতা দিচ্ছেন। তো চলুন একটু আপনাদেরকে সাউন্ডটা বাড়িয়ে দেখাই যে উনি কি বলছেন। উদয় শঙ্কর করে চলে গেছে, আর তোমাকে চেনার কোনো দায় নেই। আমরা চিনি, আমরা সলিল গাঙ্গুলিকে চিনি, আমরা জয় গোস্বামীকে চিনি, আমরা প্রচিত গুপ্তকে চিনি, আমরা বিনোদ ঘোষালকে চিনি, আমরা চিনি। আমরা অনেক মানুষকে ইতিবার্তা করি, ভেতরে যেতে আমার রাগটা কমে যায় এবং ওদের যেটা জানার ইচ্ছা, এবং ওদেরকেও আমি নানা রকম প্রশ্ন করি, সেটা যে আমার নিউট্রাল হতে কি সুবিধা করে। চলুন এইবার মেলার অন্য প্রান্তে যাওয়া যাক। এটি লিটল ম্যাগাজিন পার্টিসিপেন্ট লিস্ট। এর ভিতরে অনেক ছোট ছোট বইয়ের স্টল রয়েছে। চলুন এক ঝলকে একটু ঘুরিয়ে দেখাই। বাহ, মেলায় ঢুকেই আমি ঠাকুরমা স্বামীজির একটি স্টল পেলাম। তো ভাবলাম এরও একটা ভিডিও করি। চলুন সাথে করে নিয়ে যাই। ভিতরে অনেক রকম স্বামীজির বই রয়েছে, আপনাদেরকে এক ঝলকে ঘুরিয়ে দেখাই। চলুন। এইদিকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। চলুন একটু আপনাদেরকে শোনাই। এই বই উৎসবের মাঠে যে সুন্দর মানুষটা সুন্দর সুন্দর কথা দিয়ে এই অনুষ্ঠানটাকে কাঁদছেন, দীক্ষার পক্ষ থেকে এই রবি ঠাকুরের ছবিটি আমরা তার হাতে তুলে দিতে পারলে খুব আনন্দ পাবো। একটু সবাই মিলে একটু হাততালি হোক।
কলকাতা বুক ফেয়ারে যে শুধুই পশ্চিমবঙ্গের লোকজন বা কলকাতার লোকজন পার্টিসিপেট করেছে এমনই নয়, আউট অফ ইন্ডিয়ার লোকজনেরাও কিন্তু এই বইমেলায় পার্টিসিপেট করেছেন। এইদিকে আবার কিছু তরুণ যুবক যুবতীরা তাদের গানের আসর বসিয়েছে। চলুন, এইবার অনেক বই দেখা হলো, গান শোনা হলো, একটু খাবার স্টলগুলো ঘুরে নেওয়া যাক। বাড়ি ফেরবার পথে হঠাৎই এই সময় স্থলে দেখতে পাই পরমদা, অর্থাৎ আমাদের সকলের পরমব্রতদা। তো তারই একটি ভিডিও ক্লিপ আমি ছোট্ট করে তুলে নিলাম। চলুন, দিন গড়িয়ে রাত হতে চললো, যতই রাত বাড়বে ভিড় ততই বাড়বে। অনেকক্ষণ হলো মেলায় কাটালাম, বেশ ভালো লাগলো, সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো আমার আপনার প্রত্যেকেরই। আশা করি ভিডিওটিও আপনাদের সকলের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর শেয়ার তো অবশ্যই করবেন। দেখা হবে একটি নতুন ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।